এইটা আমার হচ্ছে ওই যেটা বললাম, আমি আমার কাছে প্রচুর চিঠি আসে, প্রচুর অর্থ আসে, আমি ব্লেসড, মানে সেটা লাস্ট 4 বছর ধরে আরও বেড়েছে। মানে সেই অর্থ বাইরে থেকেও গুজে চিঠির মধ্যে গুজে আসে, সেই অর্থ জমাতে জমাতে ধরো কখনো কারোর সাহায্যে যাচ্ছে, আমি নামগুলো নিচ্ছি না, তোমরা নিজেরা জানো, বারবার এই সাহায্য করলাম, এই ব্যাপারটার মধ্যে কখনোই আমরা আমাদের অর্গানাইজেশনে কেউই থাকতে চাই না। তো এইটাকে এবার একটা ছাতার তলায় আনতে চেয়েছি, যে এই যে অর্থগুলো আমার নামে আসছে, আমার কাছে আসছে, সেটার সঠিক মূল্যায়ন হচ্ছে কিনা তাদেরও জানা দরকার। আমরা যেমন প্রত্যেক বছর অডিট করবো, অডিট তো করতে হয়ই এনজিও সংস্থা, সেই অডিট একদম তোমাদের হাতে হোক, মিডিয়ার হাতে হোক, সোশ্যাল সাইটে হোক, আমরা প্রেজেন্ট করবো। মানে আমাদের কোনো রকমের আয়নার মতো থাকবে। বললাম তো, একদিন বা 1.5 দিন হয়েছে, সেখানে 2,80,000 টাকার মতো ডোনেশন আমরা পেয়েছি। 10 টাকা ডোনেশনও আছে, আবার 70,000 টাকার ডোনেশনও রয়েছে। পুরো কমিটি রয়েছে, এবং সেই কমিটিতে SBI এর মাথা বলতে সেরকম রয়েছে, মেট্রো রেলওয়ে লয়ার রয়েছে, শিক্ষক রয়েছে, ঘরোয়া বউ, তিনি এখন ওয়াইফ, কিন্তু তিনি আগে পড়াতেন, তিনি ইউনিভার্সিটিতে পড়াতেন, লেখিকা রয়েছে। তো এই রকম লোকজনকে রাখা রয়েছে যারা নিজেরাই এতদিন ধরে কন্ট্রিবিউট করেছে, তারাই চাইছিল একটা ছাতা। নামটা সত্যি আমার ব্যবহার হয়েছে এখানে, আমার প্রথমে অনীহা ছিল। দেখো, আমরা যে সোসাইটিতে বাস করছি, একটা তো ভয় কাজ করে, তারপরে ভাবলাম এই ভয়টাকে যদি জয় না করতে পারি, তাহলে ওই সারা জীবন প্রতিবাদী করে যাব, নিজেকে এক স্টেপ এগিয়ে আসতে হবে। হোক না, আমার নামটা ব্যবহার হচ্ছে, হোক, আমি নার্সিং করব, তারাও রয়েছে, তারাও নার্সিং করবে, কোনো রকম হবে না, মানে হতে দেবো না। টলিউডের কেউ এগিয়ে এলো? হ্যাঁ, অনেক সবাই উইশ করেছে, জিদ্দা আমাকে পাঠিয়েছেন, বাকি অনেকেই আমাকে এখনও SMS করছে। আমি কাউকে না ওইভাবে হাতে লেখা চিঠি মানে বলে কী করে বোঝাবো, কীভাবে নেবে, তাই জন্য খুব একটা বলিনি, বাট পরের বার থেকে ডেফিনেটলি বলবো। প্রচুর টলিউডে যাদের আমি মনে করতাম দূরের মানুষ, কিন্তু তারাও, আমি কি বলবো, তারাও আমার কাছে উইশ করেছে, এবং এই অর্গানাইজেশনের সাথে থাকবে বলে তারাও আমাকে বলেছে। এই অনুষ্ঠানটি এই জন্যই করা হয়েছে, আমাদের অভিনেতা জিতু কমল, তিনি একজন অভিনয় জগতের মানুষ হয়েও যে মানে এই রকম একটা সমাজসেবামূলক কাজে যে তার যে ইন্টারেস্ট, মানে এটা আমরা মানে সমাজ মাধ্যমের মাধ্যমেই জানতে পেরেছি। এবং উনি নিজে একজন আধ্যাত্মিক জগতেরও মানুষ, উনি শিবের উপাসক, এবং উনি যেটা নিজে বলেন যে দেখুন, অনেক ভক্ত ওনাকে তো অনেক গিফট দেয়। উনি বলতেন, দেখুন, আমাকে আপনারা গিফট দেবেন না, আপনারা বরং সেই টাকা দিয়ে সমাজের সেবা করুন। অনেক মানুষ খেতে পায় না, দুস্থ রয়েছে, এবং এটা মানে অনেকটা বলতে পারেন স্বামীজির যে বাণী, হ্যাঁ, শিবজ্ঞানে জীবসেবা, মানে সেইটাকে চিন্তাভাবনা করেই কিন্তু জিতু কমল এই ট্রাস্টটি গঠন করেছেন, এবং আমরা তার অংশীদার হতে পেরে মানে খুবই নিজেদেরকেও ধন্য মনে করছি।